স্পাইনের কার্ভেচারটা আমরা যে লর্ডোটিক কার্ভেচার বলি সেটা যাতে আমরা মেনটেন করতে পারি। 10 সেকেন্ড হোল্ড করা, আস্তে আস্তে নামানো। এটা এইভাবে আমাদেরকে 10 বার করতে হবে। হাই, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিসেস চন্দ। আসুন জেনে নিই উনি কোথা থেকে এসেছেন আর কিভাবে উনি আমার কাছে এলেন। হ্যাঁ বলুন। আমি চন্দননগর থেকে এসেছি। ওকে, ফেসবুক থেকে দেখে এসেছি। ফেসবুক থেকে দেখে এসেছেন। ওকে, কোমরের ব্যথা খুব কমন প্রবলেম। আমাদের কাছে 90% পেশেন্টরা আসে কোমরের ব্যথা নিয়ে। তো আমরা সবসময় এটাই সাজেস্ট করি যে এক্সারসাইজ যদি নিয়মিত করা যায়, সকাল বিকেল যদি মেডিসিনের মতো এক্সারসাইজটা করা যায়, তাহলে কিন্তু কোমরের ব্যথা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। কিন্তু কি এক্সারসাইজ করবেন সেটা খুব জরুরি। প্রপার এক্সারসাইজ যদি আপনি করেন তবেই কিন্তু কোমরের ব্যথাটা কম করা যায়। তো আসুন দেখে নিই কি এক্সারসাইজ করে আমরা কোমরের ব্যথাটা কমিয়ে দিতে পারি। প্রথম ব্যায়ামটা আপনার হবে হাঁটুটা ভাঁজ করে, একটা করে হাঁটু পবন মুক্তাসন যেরকম আমরা করি এইভাবে ধরুন, দুটো হাত দিয়ে ধরুন। আপনি এখন যেটা ধরেছিলেন এইভাবে, হ্যাঁ, এইভাবে ধরে উল্টো দিকের কাঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ডায়াগোনালি নিয়ে যেতে হবে উল্টো দিকের কাঁধে, এইভাবে 10 সেকেন্ড ধরা। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে নামান আস্তে করে। হ্যাঁ, এটা করুন, হাঁটু ভাঁজ করুন, ভাঁজ করে ধরুন। হ্যাঁ, ধরে একটু অপোজিট কাঁধের দিকে আনুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 5 বার এই পায়ে, 5 বার এই পায়ে। ঠিক আছে, 10 অব্দি গোনা, তারপরে নামানো। এবারে দুটো হাঁটু ভাঁজ ভাঁজ করে একবার এদিকে ঘোরানো। দেখুন হাত দুটো পাশে। হ্যাঁ, এই একবার এদিকে ঘোরানো। আপনি ওদিকটা তাকান, যেদিকে পা যাবে তার উল্টো দিকে তাকাবেন। হ্যাঁ, 10 অব্দি গোনা। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আবার ওদিকটা নিয়ে যাওয়া। হ্যাঁ, আবার এদিকে ঘোরান মুখটা। যেদিকে পাটা যাবে তার উল্টো দিকে আমাদের টানটা দরকার। তো সেই জন্য আমরা মুখটা উল্টো দিকে, আপনি এদিকে ঘোরান মুখটা। এই, হ্যাঁ, এই, যাতে আমরা একটা স্পাইন বরাবর একটা টান ফিল করতে পারি। সেটা ওই ঘাড়ের যে স্পাইনটা থেকে একদম পুরো পায়ের কোমরের যে নিচে অবধি সেই টানটা যাতে ফিল হয়, সেটার জন্য আমরা এটা এইভাবে উল্টো দিকে তাকিয়ে এটা করার চেষ্টা করি। ঠিক আছে, এবারে আবার সোজা এইভাবে 5 বার এদিকে, 5 বার এদিকে। হ্যাঁ, এবারে আবার হাঁটু ভাঁজ, এই বাইরের দিকে, এই হাঁটু ভাঁজ থাকবে। পায়ে পা ঠেকান, দুটো পা পায়ে ঠেকান। হ্যাঁ, এটা বাটারফ্লাই স্ট্রেচ। এটা আপনাকে শুয়ে করতে হবে। এইভাবে অনেকে বসেও করেন, কিন্তু এটা এরকম ভাবে শুয়ে করলে বেটার। 1 2 3 4 5 6 7 8 9 10। চেষ্টা করবেন থাইটা যাতে বেডে টাচ করে। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে ছাড়া। 10 বার এটা করতে হবে। আচ্ছা, এবারে দুটো হাঁটু ভাঁজ থাকবে, দুটো হাঁটু ভাঁজ, কোমরটা তোলা। 1 2 3 4 5 6 7 8 9 10। কোনো অসুবিধে? 10 অব্দি গোনা, তারপরে আস্তে করে নামানো। এটাও 10 বার করতে হবে। ঠিক আছে, এবারে উপর হয়ে শোন, আস্তে আস্তে উপর হয়ে শুয়ে একটা করে পা তোলা। হাঁটু ভাঁজ হবে না, জাস্ট কোমর থেকে এখান থেকে আপনার চাপটা আসবে। হ্যাঁ, হাঁটু সোজা থাকবে। এই 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আবার এই পা, একবার এই পা, একবার বডিটা ঘুরবে না, বডিটাও সোজা থাকবে। হ্যাঁ, হালকা হালকা তোলা, যাতে শরীরটা যাতে আপনার বেডের সাথে টাচ হয়ে থাকে। আর শুধু এখান থেকে আপনার একটা মুভমেন্ট ফিল করতে হবে। 10 সেকেন্ড হোল্ড করা, তারপরে আস্তে আস্তে নামানো। 5 বার এই পায়ে, 5 বার এই পায়ে, অল্টারনেটলি আপনি করবেন, টোটালে 10 বার। ঠিক আছে, এটা। তারপরে আপনাকে ভুজঙ্গ আসন যেভাবে আমরা করি, হাতটা সামনে রেখে, এখানে রেখে হাতের উপরে ভর দিয়ে বডিটাকে তোলা, হাতটা সোজা। এই কাঁধ আর কোণই এই দুটো কিন্তু এক বরাবর এক লাইনে থাকবে। এই লাইনে থাকাকালীন আপনাকে মাথাটা উপরে তুলে এইভাবে দেখতে হবে, যাতে স্পাইনের কার্ভেচারটা, আমরা যে লর্ডোটিক কার্ভেচার বলি, সেটা যাতে আমরা মেনটেন করতে পারি। 10 সেকেন্ড হোল্ড করা, আস্তে আস্তে নামানো। এটা এইভাবে আমাদেরকে 10 বার করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, নামান। লাস্ট এক্সারসাইজটা হবে দুটো হাত পেছনে, পায়ের এই আঙুলগুলোতে ভর দিয়ে, আঙুলগুলোতে ভর দিয়ে হাঁটুটা সোজা করতে হবে। হাঁটুটা বেডে টাচ করবে না, এটা এইভাবে থাকবে। তারপরে আপনাকে এই হাতটা পেছনে থাকবে, পেছনে থাকা এই পায়ের চেটোর উপরে আপনি যে পায়ের আঙুলগুলোর উপরে যে আপনি চাপ দিচ্ছেন, সেটার উপরে ভর দিয়ে হাঁটুটা সোজা থাকবে। বডিটাকে এইভাবে তোলা, 10 সেকেন্ড হোল্ড করা, আস্তে আস্তে নামানো।
ওপরে তাকাতে হবে না, আপনি এইভাবেই রাখুন, শুধু বডিটা তোলার চেষ্টা করুন, এই ওপরে তাকাতে হবে না, ঠিক আছে? এই দুটো তুলবেন, হ্যাঁ, দুটো কান তুললেন, 10 অবধি আপনি এইভাবে ধরে রাখলেন, এখানে একটা প্রেসার আসবে ব্যাকে, আপার ব্যাকে আর একটু মিড ব্যাকে, হ্যাঁ, তারপরে রিল্যাক্স, হ্যাঁ রিল্যাক্স। আপনারা দেখলেন কিভাবে আমরা ক্রনিক পেনে, ব্যাক পেন বা এরকম ব্যাক পেনের সাথে নি পেন, মাঝে মাঝে এটা কম্বিনেশনেও দেখা যায়, কারণ হাঁটুটা বাঁচাতে গিয়ে আমরা কোমরের উপরে জোর দিয়ে ফেলি। তো এরকম যদি ব্যাক পেন থাকে তাহলে আমরা এই এক্সারসাইজ গুলো করে অনেকটাই ব্যাক পেনটা কন্ট্রোল করতে পারি। আপনি যদি ব্যাক পেনটাকে কন্ট্রোল করতে চান, রিলিজিয়াসলি আর রেগুলারলি প্রপার ব্যাক পেন এক্সারসাইজেস যেগুলো আমরা এখন শেয়ার করছি সেগুলো যদি করেন তাহলে ডেফিনেটলি আপনার ব্যাক পেনটা কন্ট্রোলে থাকবে।